পলাতক স্বৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্র মোকাবেলায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনমুখী হওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। পরাজিত শক্তি ভারতে বসে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান তিনি। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য প্রতিষ্ঠার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে ভারত। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 6 ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। এতে সাবেক ছাত্র নেতারা বলেন, হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা ধরে রাখতে হবে। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পলাতক স্বৈরাচার সব ধরনের অপচেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে যত দ্রুত নির্বাচন হবে ততই মঙ্গলজনক। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। আজকে ভারত থেকে শুরু করে আমাদের এখানের কিছু এই সম্প্রদায়ের কিছু লোক কেন এই ধরনের একটা সমস্যা সৃষ্টি করছে, সারা বিশ্বে বাংলাদেশের বদনাম করছে, আমাদের মানহানি করছে। একটাই উদ্দেশ্য, এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে। আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কিভাবে চলবে। এদিকে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ভারত উপমহাদেশে তাদের আধিপত্য কায়েম করতে চাইছে। ভয় দেখিয়ে বা অপপ্রচার চালিয়ে বাংলাদেশের উপর খবরদারি করা যাবে না বলে হুঁশিয়ার করেন তিনি। ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদের কে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে নেপাল আপনাদের সাথে নেই, ভুটান আপনাদের সাথে আর নেই, বাংলাদেশ আপনাদের সাথে নেই। ভারতের প্রশ্রয়ে শেখ হাসিনা সব অপকর্ম করছে দাবি করে বিএনপির এই মুখপাত্র বলেন, বাংলাদেশে তার আর পুনরাবৃত্তি হবে না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।